রাতের বেলা আমি যখন তাড়াতাড়ি ঘুমাই, এটা প্রত্যেকে আমরা জানি যে ব্রেন পরিষ্কার ঠিকভাবে হবে এবং তার সাথে আরেকটা কাজ হবে, সেটা কি? ব্রেনটা চার্জ হবে। ব্রেন ঠিকভাবে পরিষ্কার হইল, ব্রেনটা চার্জ হইল। সকালে ঘুম থেকে উঠলাম, উঠে আগে পানি খেয়ে ফেললাম, পানিতে একটু লবণ দিয়ে খাবো, একটু কুসুম কুসুম গরম পানিতে, পারলে ওই যে পিঙ্ক সল্ট আছে না, পাহাড়িয়া লবণ, ওই লবণটা একটু দিব, দিয়ে তারপর আমরা এটা খেয়ে নিব। খাওয়ার পরে সকালের বেলায় একটা খুব ইম্পর্টেন্ট কাজ আছে, সেই কাজটা প্রত্যেককে করতে বলবো। সেটা কি? এই কাজটা যদি কেউ করে তাহলে সে অবশ্যই অবশ্যই আজ থেকে 3 বছর 4 বছর পরে যে যখন যেই জিনিসটা হইতে চায় সে সেটা অবশ্যই হবে। খাতা কলম থাকলে লিখে ফেললে সবচেয়ে ভালো হতো, না হলে ইনশাল্লাহ খেয়াল রাখার চেষ্টা করব যাতে করে এটা প্রত্যেকে আমরা করি। যে যেটা হইতে চায়, ধরা যাক যে আমি বিসিএস ক্যাডার হইতে চাই, আমি ইউনিভার্সিটির টিচার হতে চাই, আমি হচ্ছে যে বড় ব্যবসায়ী হতে চাই, আমি নিজে কোনো হচ্ছে বড় কোম্পানি দিতে চাই, যে যেটা হইতে চায় তাকে সেটা লিখে ফেলতে হবে। যে ভাই কি বলেন? হ্যাঁ, তাকে লিখে ফেলতে হবে যে আমি বিসিএস ক্যাডার হয়ে গেছি, হইতে চাই না, মানে ওইটা তো হইতে চাচ্ছে কিন্তু সে লিখে ফেলবে আমি বিসিএস ক্যাডার হয়ে গেছি, আমি বড় ব্যবসায়ী হয়ে গিয়েছি, আমি ইউনিভার্সিটির প্রফেসর হয়ে গিয়েছি। যে যেটা হইতে চায় তাকে সেটা লিখে ফেলতে হবে। তো অনেকের মাথায় প্রশ্ন, যে যেটা হইতে চায় সেটা লিখে ফেলবো, কারণটা কি? খুব ইম্পর্টেন্ট। যখন আমরা ঘুমাই তখন ব্রেন পরিষ্কার হয়। যে ভাই এটা কি বলেন? হ্যাঁ, সারাদিন ব্রেন প্রচুর কাজ করে। সবচেয়ে বেশি কাজ হয় যখন আমরা চোখ খুলে রাখি, তখন প্রচুর কাজ করতে হয়। যত চোখ খুলে রাখবো তত বেশি কাজ করতে হয় এবং ব্রেন তখন প্রচুর পরিশ্রম করে। যখন চোখ বন্ধ করলাম 80% ব্রেন রিল্যাক্স। যখন আস্তে আস্তে ঘুমাই গেলাম তখন ব্রেইনের যে সেলগুলো আছে ওরা 24 ঘন্টায় কাজ করে, কিন্তু কি কাজ করবে তখন? তখন তো কোনো কাজ নাই। তখন ওরা একজন আরেকজনের সাথে মিটিংয়ে বসে বলল যে আমরা এখন সারাদিন যে কাজগুলো হয়েছে, এই যে আবর্জনাগুলো তৈরি হয়েছে, এগুলো আস্তে 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 পরিষ্কার করব। এই যে আবর্জনা যে পরিষ্কার করার যে ব্যাপারটা আছে, এইটা রাতে যখন ঘুম ঠিকভাবে হবে তখন হবে। কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস আছে, ওদের আবার ঘুমের সাথে ঘড়ির একটা সম্পর্ক আছে। ওরা ওই ঘড়িতে টিক 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 করে চলতেছে, ঠিক মাগরিব যখন হইল তারপর থেকে ওরা জানে যে আগামী দিনের জন্য আমাদেরকে রেডি হইতে হবে। এশা হয়ে গেল, আস্তে আস্তে অন্ধকার হচ্ছে। এরপরে ব্রেন কি করে? ব্রেইনের যে সেলগুলো আছে ওরা চিন্তা করে যে আমরা ঘুমাবো, মানে ঘুমাবো মানে যেই লোকের শরীরে সে আছে এই লোকটা ঘুমাবে। চোখ বন্ধ না করলে তো সে তার পরিষ্কার করার যে কার্যক্রম সেটা শুরু করতে পারতেছে না। সে অপেক্ষা করতেছে 9টা, 9:30, 10টা, ঘুমাই গেল, লাইট অফ হয়ে গেল, বাস ওরা সব অ্যাক্টিভ হয়ে গেল। ব্রেনের প্রত্যেকটা সেল মিটিং টিটিং করলো, কোন কোন জায়গায় কার কার ডিস্টার্ব আছে সবগুলো জিনিস পরিষ্কার করো। গোটাল ব্রেন যখন পরিষ্কার হয়ে গেল, সকালবেলা আর্লি মর্নিং যখন সে ঘুম থেকে উঠলো তখন পরিষ্কার ব্রেন, পরিষ্কার কাপড় চোপড় পরলে মনটা খুব চাঙ্গা লাগে না? ঈদের দিন, শুক্রবারের নামাজের দিন, পরীক্ষার দিন পরিষ্কার কাপড় চোপড় পরে আতর পারফিউম মেখে যখন যাই মনটা চাঙ্গা হয়ে যায় না? রাতের বেলা যদি ব্রেন পরিষ্কার হয়ে যায়, সকালে যখন ঘুম থেকে উঠবো, ঘুম থেকে উঠার পরে ব্রেন পরিষ্কার, মানে ব্রেন নতুন চকচকে কাপড় পরে একদম ঝকঝকা, তারপরে সে যখন কাজ শুরু করবে অসাধারণ কাজ হবে। অনেকেই সকালে ঘুম থেকে উঠে কয় যে ভাই ম্যাচ ম্যাচ করতেছে, ভালো লাগতেছে না। এইরকম কারা কারা বলে বলেন তো? সকালে ঘুম থেকে উঠে ভালো লাগতেছে না, ম্যাচ ম্যাচ করতেছে, ইয়া কি কারণে জানেন? ভেরি নাইস। কি কারণে? একটা কারণ, রাতের বেলা ব্রেন পরিষ্কার করার যে কাজটা হওয়ার কথা ছিল সেটা হয় নাই। তাহলে ব্রেন যদি পরিষ্কার না হয়, অপরিষ্কার ব্রেন দিয়ে আপনি কি অসাধারণ কিছু করতে পারবেন? করতে পারবেন? প্রশ্নই আসে না। তাহলে 1 নাম্বার হচ্ছে ব্রেন পরিষ্কার। আচ্ছা, এখানে একটা জিনিস বলি, আমি নিজে বুঝতে পারতেছি। আমি যখন বক্তব্য দিতে যাই তার আগে আমার একটা স্পেশাল সিস্টেম আছে, তার মধ্যে একটা হচ্ছে পানি ঠিকভাবে খাওয়া। কি কারণ? আমাদের ব্রেইনের প্রায় 80% হচ্ছে পানি। যদি পানি আমাদের ব্রেইনে ঠিকভাবে না থাকে তাহলে সত্যিকার অর্থে আমাদের ব্রেইন ঠিকভাবে কাজ করতে পারবে না। আমি যখন পড়াই, কোনো কারণে হঠাৎ হয় না যে পানি টানি একটু কম বেশি হয়েছে খাওয়া দাওয়ার, আমার স্টুডেন্টরাই বলে যে ভাইয়া বা স্যার একটু পানি খেয়ে নেন। এবং সত্যিকার অর্থে আমি যখনই পানি খাবো, বিলিভ মি, ব্রেইনের কোষগুলো যখন 80% থেকে 82%, 85% এরকম পানি যখন থাকবে, ব্রেন সবচেয়ে অ্যাক্টিভ হইতে কাজ করবে এবং অ্যাক্টিভ হইতে যখন কাজ করবে তারপরে আমরা অসাধারণ কিছু করতে পারবো। যে জায়গায় আমি ছিলাম, আমরা অনেক সময় এরকম একটা মন আছে না, এরকম একটা মানসিকতা আছে না যে আমি যখন এটা হব তারপরে এরকম হব। আচ্ছা, অনেকে আছে না এরকম যে বিসিএস বা ইউনিভার্সিটির প্রফেসর হওয়ার পরে আমি এই রকম করে আমার জীবনটা তৈরি করব, এইরকম মনের মধ্যে অনেকের কিন্তু এরকম চাওয়া আছে। ইন্টারেস্টিং জিনিস,
আপনি মনের মধ্যে যখন বলেন যে আমি এটা হইতে চাই, কিন্তু আপনি ওইটা লেখেনও নাই এবং হয়ে গেছে এই চিন্তাটা মাথায় আনেন নাই, হইতে চান লেখেন নাই, তাহলে বিশ্বাস করেন আপনার সফল হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট জানেন? কত পার্সেন্ট? বুঝেন নাই আমার কথা? প্রতি 100 জনে 4 জন মানুষ অসাধারণ হইতে পারে, একদম অসাধারণ। সেই 4 জন কারা? এইটা নিয়ে সব সময় গবেষণা হয়েছে। এবং ওই যে বললাম হার্ভার্ড বিজনেস স্কুলে যে গবেষণাটা চলছিল, সেখানে দেখা গিয়েছে 100 জনের মধ্যে 4 জন ঠিকভাবে লিখছে আমি এটা হইতে চাই। আদান দিচ্ছে নাকি? 100 জনের মধ্যে 4 জন লিখছে আমি ওইটা হইতে চাই, এবং ওই রকম হওয়ার জন্য সে কি করছে? গোটাল পরিকল্পনা লিখে ফেলছে। যারা পরিকল্পনা সহ লিখে ফেলবে তারা সফল হবে। যে যেটা হইতে চায় সেটা পরিকল্পনা সহ লিখে ফেললে ইনশাআল্লাহ সে সফল হবে। আমরা যদি পরিকল্পনা সহ না লিখি তাহলে অসাধারণ হইতে পারবো না। অ্যাটেনশনের প্রথম বর্ণ কি ছিল? এ না? এ। তারপরের বর্ণটা কি? টি। দুইটা সময় আপনার জন্য খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ঠিক ঘুমানোর আগে। ঘুমানোর আগে আমাদের ব্রেইনে একটা ওয়েভ তৈরি হয় যেটার নাম হচ্ছে থিটা ওয়েভ। কি ওয়েভ নাম? থিটা। ওই সময় আপনি যেই কথাটা বলবেন সেই কথাটা সরাসরি আপনার শর্ট টার্ম থেকে লং টার্মে চলে যাবে। তার মানেটা কি? তার মানে সহজ করে বলতে পারে ওইটা আপনার হচ্ছে যে বিশ্বাসের যে অংশ সেইখানে চলে যাবে। এই জন্য রাতে ঘুমানোর আগে আমাদের ছোটবেলায় আমাদের মা, দাদি, নানিরা গল্প শোনাইতো না যে বাবা তুমি বড় হবা, তুমি অসাধারণ কিছু করবা, তোমার দ্বারা এরকম হবে। এই গল্পটার একটা অসাধারণ গুরুত্ব আছে। আপনি ছোট্টবেলা থেকে যে গল্পগুলো আমরা শুনছি আমরা মনে করছি রাতে ঘুমানোর আগে এরকম গল্পের গুরুত্ব কি? অসাধারণ গুরুত্ব আছে। ওই গল্পটা আস্তে 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 তার একদম বিশ্বাসের মধ্যে চলে যায়। বিশ্বাস কত ইম্পর্টেন্ট জিনিস আপনি শুনলে অবাক হয়ে যাবেন। সেক্রেটারি অফ ইউএস, তার মানে আমেরিকার যে সচিবালয় আছে সেখানে মিটিং করতেছে। মিটিংটা এরকম যে এখন যেরকম টেকনোলজি উন্নতির দিকে যাচ্ছে, মানুষজন আগামীতে কিভাবে কি করবে, তখন তারা 3টা জিনিসের উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। নাম্বার 1 যে জিনিসটা তারা বলছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রবলেম সলভিং ক্যাপাসিটি। যে কোনো একটা সমস্যা দেখলে সেটা সলভ করার ক্যাপাসিটি কার কত ভালো, সে তত উন্নতির দিকে যাবে। নাম্বার 1। আচ্ছা, এখানে যারা যারা আছে কেউ কি ফরমালিনের জুস খাবে? ফরমালিনের কেউ কেউ খাবে না। তা আজ থেকে প্রায় বলা যেতে পারে 1997, তার মানে 1997 সালের আগ পর্যন্ত আমেরিকায় কিন্তু ফরমালিন কোনো খারাপ জিনিস হিসেবে ছিল না। বলতো যে ফরমালিন এটা খাদ্যদ্রব্যে ব্যবহার করা যাবে, সমস্যা নেই। 97 পরে এফডিএ, আমেরিকার যে ফুড এবং ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, তারা সিদ্ধান্ত নিল যে না, ফরমালিন যদি কেউ রেগুলার খাবারের সাথে শরীরের মধ্যে যায় তাহলে কিডনি, লিভার এই জিনিসগুলো আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যায়। তার মানে ফরমালিনের মতো একটা খারাপ জিনিস আমেরিকার মতো জায়গায় মাত্র 1997 সালের আগ পর্যন্ত ওরা জানতোই না এত খারাপ। তাই এখন মানুষের জন্য বিজ্ঞানের অনেকগুলো ব্যবহার আছে যেগুলো আমরা ব্যবহার করি, কিন্তু মনে করি যে না এটার খারাপ কি, কতটা খারাপ এটা নিয়ে তো প্রমাণ হয়নি। প্রমাণ হইতে একটা জিনিস কিন্তু টাইম লাগে, এবং আল্লাহ যে মানুষকে বানিয়েছেন উনি জানেন যে কোনটা মানুষের জন্য খারাপ হবে, কোনটা ভালো হবে। আজ থেকে 5, 7, 10 বছর আগেও যে কেউ জানতো রাতে বেশিক্ষণ পর্যন্ত পড়লে অসাধারণ স্টুডেন্ট হইতে পারবেন না। এখন আমরা জানি কি রাতে তাড়াতাড়ি আপনি ঘুমাবেন, তাড়াতাড়ি ঘুম থেকে উঠবেন, আপনি অসাধারণ স্টুডেন্ট হবেন। এবং দ্বিতীয় আরেকটা ব্যাপার আছে, এই যে আপনারা যারা ইউনিভার্সিটিতে পড়েন দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে স্টুডেন্টরা ফ্রেন্ডশিপের নামে, ফ্রেন্ডশিপ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ওকে ফাইন, কিন্তু ইসলাম সবসময় যেটা করছে সেটা হচ্ছে নারী পুরুষের অনিয়ন্ত্রিত ব্যবহারে একটা বিধি নিষেধ দিয়েছে। কেন? কারণ নারী পুরুষের যে আকর্ষণটা, এইটা থেকে একটা শয়তানের প্রভাবে খারাপ কিছু হইতে পারে। অনেক ভালো ভালো স্টুডেন্ট যে অসাধারণ কিছু করতে পারে নাই, এইটার একটা বড় কারণ হচ্ছে ধর্মীয় বিধান থেকে সে দূরে চলে গেছে। হ্যাঁ, অনেকে বলতে পারে যে ভাই অনেকে তো আছে ধর্মীয় বিধান মানে নাই কিন্তু তারপরে সে ভালো রেজাল্ট করছে। হ্যাঁ, ভালো রেজাল্ট করছে ঠিক, সে যদি ধর্মীয় বিধান মানতো তার চাইতে ভালো রেজাল্ট করতো। কারণ একটা মানুষের অসাধারণ ক্যাপাসিটি কত দূর সেইটা কিন্তু সে সর্বোচ্চ পরিমাণ ব্যবহার না করা পর্যন্ত জানতে পারে না। ধরা যাক একটা স্টুডেন্ট অসাধারণ, কিন্তু সে খারাপ খারাপ বৈশিষ্ট্যের কারণে একদম অসাধারণ হয়নি, অন্যের চেয়ে একটু ভালো হয়েছে, কিন্তু তার কোয়ালিটি ছিল এমন কিছু করার যেটা হচ্ছে বাংলাদেশের ইতিহাস পার হয়ে ওয়ার্ল্ডের যে কোনো জায়গার সাথে সে বিট দিত, যে কাউকে হারাই দিতে পারত। তা প্রত্যেক শিক্ষার্থীকে যে জিনিসটা মাথায় রাখতে হবে যে আল্লাহ যে ফর্মুলাগুলো দিয়েছে সেই ফর্মুলাগুলো যদি আমরা মানি তাহলে এখনো যেটা আবিষ্কার হয় নাই আল্লাহ বলছে সেটা মানলে অবশ্যই আমরা সাকসেসের দিকে যাইতে পারবো। যেমন ইসলামের কথা আছে না যে তাড়াতাড়ি ঘুমাও, তাড়াতাড়ি ঘুম থেকে উঠো।
এইটা তো যারা আজ থেকে কয়েক বছর আগেও যারা ইউনিভার্সিটিতে ফার্স্ট সেকেন্ড হইতো বেশিরভাগজন কি বলতো যে সারা রাত জেগে পড়তে হবে তাহলে রেজাল্ট ভালো হবে। কিন্তু এখন আমরা কি জানি, সারা রাত জেগে পড়তে হয় না। একটা স্টুডেন্ট যদি বুদ্ধি করে পড়ে, যে কেউ যেটা হইতে চায় সেটা হইতে পারবে। এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবো। যেমন ধরা যাক কেউ বিসিএস অফিসার হইতে চায়, বিসিএস এর জন্য যে প্রিলিমিনারি যে পরীক্ষা আছে, প্রথম যে পরীক্ষাটা, সেই পরীক্ষাটার জন্য গড়পড়তা 30,000-এর মতো এমসিকিউ পড়তে হয়। 30,000 গড়পড়তা, 30,000 এমসিকিউ যদি কারো মাথায় থাকে, ওইটার সাথে রিলেটেড জিনিস দিয়ে মোটামুটি পরীক্ষা প্রশ্ন আসবে। অনেকে বলতে পারে 30,000 এমসিকিউ পড়া বোধহয় খুব কঠিন। মোটেই না। আপনারা যখন অনার্সে প্রথম ভর্তি হয়েছেন, প্রত্যেক দিন 3 বেলা খান গড়পড়তা, খাওয়ার আগে জাস্ট 5টা এমসিকিউ যদি পড়েন, 3 5 15টা এমসিকিউ, এক মাসে 450 এমসিকিউ, এক বছরে 12 দিয়ে যদি আপনি গুণ করেন প্রায় 5 থেকে 6,000 এমসিকিউ। আপনি যদি এরকম করে অনার্স কমপ্লিট করতে করতে 4 বছরের মতো টাইম দেয়, তাহলে আপনার প্রায় 24 থেকে 25,000 এমসিকিউ পড়া হবে। জাস্ট 5টা এমসিকিউ। 5টা এমসিকিউ পড়তে কিন্তু 2 মিনিট টাইম লাগে। কিন্তু স্টুডেন্টটা পড়ে না কেন? কয় যে হ্যাঁ 5টা এমসিকিউ পরে কি হবে? হ্যাঁ 5টা এমসিকিউ পরে কিছু হবে না। কিন্তু আপনি যে 5টা এমসিকিউ আজকে সকালবেলা খাওয়ার সময় পড়ছেন, দুপুরে 5টা পড়ছেন, রাতে 5টা পড়ছেন, এইরকম করে এক সপ্তাহ পড়লেন 105টা হয়ে গেল। 15 দিন পড়লেন 210টা হইল। এরকম করে 1 মাস পড়লেন 450 হইল। এরকম করে 1 বছর পড়লেন 5 থেকে 6,000 হইল। এরকম করে 4 বছর পড়লেন 22 থেকে 25,000 হয়ে গেল। অথচ স্টুডেন্টরা দেখবেন যখন গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে, সে জানে সে পরীক্ষা দিবে বিসিএস এর জন্য, বলতেছে আমার কোনো প্রিপারেশন নাই। এই যে বিসিএস আমি দিব, তাইলে আমার প্রিপারেশনটা আমি যখন যেই দিন থেকে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি, সেই দিন থেকে আমি যদি চাই প্রত্যেক দিন সকালে 2 থেকে 5 মিনিট, দুপুরে 2 থেকে 5 মিনিট, রাতে 2 থেকে 5 মিনিট দেওয়া কি কোনো কঠিন কাজ? বুঝি নাই, আমার কথা বুঝতে পারিনি। যে কোনো একটা স্টুডেন্ট যদি খাওয়ার সময় 2 থেকে 5 মিনিট দেয়, 5টা করে এমসিকিউ তার আয়ত্তে চলে আসবে। এবং এইরকম করে একদিনে সে 15টা জাস্ট এমসিকিউ, 1 মাসে 450। এইরকম করে যদি সে 1 বছর পরে প্রায় 5 থেকে 6,000, 4 বছরে প্রায় 22 থেকে 25,000 এমসিকিউ পড়ে ফেলতে পারে। তার মানে জাস্ট খাওয়ার সময় এই টাইমটা যদি সে প্রত্যেকদিন একটু একটু করে কাজে লাগায়, দেখা যাবে গোটাল প্রিলিমিনারির যে তার সিলেবাস 80 থেকে 85% তার আয়ত্তে চলে আসছে।